বিবেক চূড়ামণি থেকে পাঠ করছি। এখানে শঙ্করাচার্য বলছেন, তীব্র বৈরাগ্যবান সাধকের সমাধি লাভ হয়। সমাহিত ব্যক্তিরই কেবল সংশয় রহিত তত্ত্বজ্ঞান উৎপন্ন হয়। তত্ত্বজ্ঞ ব্যক্তিরই মুক্তি লাভ হয়, আর মুক্ত ব্যক্তি কেবল নিত্য সুখ অনুভব করে। আমরা সবাই কিন্তু নিত্য সুখ অনুভব করতে চাই, আমরা সবাই ভালো থাকতে চাই, মানে সুখী থাকতে চাই আমাদের মতো করে। কিন্তু কিভাবে সুখী থাকতে হয় সেটা জানি না। সুখী আমরা সবসময় মানে সবাই থাকি কম বেশি, কখনো একটু সুখী থাকলাম, আমার মনের মতো কিছু ঘটনা ঘটলো তখন আমি সুখী হলাম, আবার কিছু হলো আমি দুঃখিত হয়ে গেলাম, আমাদের এরকম হয়। কিন্তু বলছেন যে সবসময় সুখী থাকতে হবে, নিত্য সুখ। এই যে শব্দটা তিনি বলছেন, নিত্য সুখ আমি কিভাবে থাকবো, তো তারই সিস্টেমটা বলছেন, তারই প্রসেসটা বলছেন যে কি তীব্র বৈরাগ্যবান সাধকের সমাধি লাভ হয়। প্রথম হলো আমার তীব্র বৈরাগ্য ছিল। এবার ওখানে যদি আমরা আটকে যাই যে না আমরা তো সংসারী মানুষ, আমার তীব্র বৈরাগ্য হলে আমার কিভাবে হবে, সংসার কিভাবে হবে, সেটা কিন্তু ঠিক নয়। বৈরাগ্য কাকে বলে? সব কাজ মানে খারাপভাবে করবো, তাকাবো না, উদাসীনতা, সেটাই কি বৈরাগ্য? সেটা বৈরাগ্য নয়। জগৎটা মিথ্যা, এই যে বিশ্বাস, সুতরাং যেটা মিথ্যা সেটার প্রতি আমি আসক্ত নই, এই যে ভাব ভেতরে, সেটাই হলো বৈরাগ্য। যে এই জগতের কোনো কিছুর প্রতি আমি আসক্ত নই, কোনো কিছু আমি চাই না, আমি শুধু ঈশ্বরকে চাই। ঠাকুর বলছেন কি বিষয়ে বিরাগ আর ঈশ্বরের অনুরাগ, এটাই হলো বৈরাগ্য। বিষয়ে বিরাগ, যেমন আমার একটা জিনিস খেতে আমার ভালো লাগে না, আমার সামনে নিয়ে এলে খাবে, না খাবো না, খারাপ, বিরাগ ওই বস্তুটা। সেরকম ভাবে বিষয়ে বিরাগ, জগতের সমস্ত কিছুতে বিরাগ, তার মানে ওটাকে মানে ওটার প্রতি উদাসীনতা না, মানে আমার এটা দরকার নেই। আর সেই সত্যের প্রতি অনুরাগ, আমি সেই সত্যকে চাই, সেই সত্যকে অনুভব করতে চাই, এটাকেই বলে বৈরাগ্য। তো বলছে তীব্র বৈরাগ্যবান সাধকের সমাধি লাভ, সেটা হলো বৈরাগ্য, কিন্তু আমার বৈরাগ্যটা তীব্রতা চাই। যখন তীব্র বৈরাগ্য হবে তখন মন সমস্ত বিষয় থেকে উঠে গিয়ে সেই ব্রহ্মে চলে যাবে। ব্রহ্ম আমাদের নিজের স্বরূপ। স্বামীজি বলছেন কি মন চলো নিজ নিকেতন, গান করছে। আমাদের নিজেদের স্বরূপ হলো, নিজের আসল রূপটাই হলো ব্রহ্ম। এবং যখন আমার মন বাইরের কোনো কিছুতে থাকবে না, বাইরের সমস্ত কিছু থেকে আসক্ত অনাসক্ত হয়ে যাবে, তখন মনটা যাবে কোথায়? মনটা অটোমেটিক ভেতরে ডুবে যাবে। সুতরাং এই তীব্র বৈরাগ্য এটা হলো একটা মাধ্যম, এটা একটা বিরাট বড় মাধ্যম সমাধি লাভ। আমার যেসব জায়গায় মনটা আটকে থাকে সেই জায়গাগুলো আমাকে সমাধিস্থ হতে দেয় না। সে যাই হোক না, যে কোনো জায়গায় হোক না, আমাদের প্রত্যেকের মন কিছু কিছু জায়গায় আটকে বসে থাকে, সেটাই আমাকে আটকে মানে সমাধিস্থ হতে বাধা দেয়। যার মন কোনো কিছুতে আটকায় না তার মনটা যাবে কোথায়? আমি যদি ঘরের বাইরে না বেরোই তাহলে আমি আছি কোথায়? ন্যাচারালি আমি ঘরে আছি। তো যার মন ঘরের বাইরে বেরোলো না, ঘরের বাইরে মানে বিষয়ে গেল না, বিষয় ধরেই তো আমরা বাইরে ছুটি, মনটাও বিষয় ধরেই বাইরে যায়, চিন্তার মাধ্যমে, বৃত্তির মাধ্যমে একটা বিষয়কে চিন্তা করে। তো যখন সে বাইরে গেল না তখন সে কোথায় থাকবে? তার নিজের ঘরে থাকবে, সেটাই তো সমাধি। সুতরাং তীব্র বৈরাগ্য আমাদের
সমাধিস্থ করে দেয়। যখনই দেখা যাবে আমার সমাধি হয়নি বা হচ্ছে না, বুঝতে হবে আমার তীব্র বৈরাগ্য নেই, মনটা বাইরে আছে, আমি ঘোরাঘুরি করছি ঘরের বাইরে অটোমেটিক। বুঝেছেন? তীব্র বৈরাগ্যবান সাধকের সমাধি লাভ হয়, সমাহিত ব্যক্তিরই কেবল সংশয়রহিত তত্ত্বজ্ঞান উৎপন্ন হয়। যার সমাধি হলো তারই সেই তত্ত্বজ্ঞান উৎপন্ন হয়। তার মধ্যে যখন তার ভেতরে একদম পরিষ্কার হয়ে যাবে আমি সেই ব্রহ্ম। ধ্যান আর সমাধির মধ্যে তফাৎ। গভীর ধ্যান অনেকের হয়, কোনো বোধ থাকে না, শরীরের খেয়াল থাকে না। গভীর ধ্যান এক জিনিস, সমাধি আরেক জিনিস। সমাধি মানে যেখানে জ্ঞান হচ্ছে সেটা হলো সমাধি। ভগবানের গুরুদেব কবিতানন্দজি ভগবানকে কি বলছেন? জ্ঞানই সমাধি, জ্ঞানটাই সমাধি। যেখানে এই ফ্ল্যাশটা মারলো, যেখানে ঝলকানিটা মারলো আমি সেই ব্রহ্ম, একদম পরিষ্কার হয়ে গেল, ওই জায়গাটা সমাধি। বলছেন কি যে সমাহিত ব্যক্তিরই কেবল সংশয় রহিত তত্ত্বজ্ঞান উৎপন্ন হয়। সংশয় রহিত তত্ত্বজ্ঞান আমাদের কি অনেকেরই তত্ত্বজ্ঞান হয়তো কিছু একটা হয়েছে, আভাস পেয়েছে, কিন্তু তার মধ্যে সংশয় আছে। তাকে যদি প্রশ্ন করা হয় সে আমতা আমতা করবে। যেমন কয়েক বছর আগে একজনের সম্পর্কে এরকম বলা হলো যে তার জ্ঞান হয়ে গেছে। এবার এখানে একটা অনুষ্ঠানে তিনি কলকাতায় এলেন, তো আমাদের আশ্রমে এসেছিলেন। তাকে আমি জিজ্ঞেস করলাম, একটু বোঝার চেষ্টা করলাম, দেখলাম কিছুই হয়নি, মানে ভেতরে ক্লিয়ার হয় না। ক্লিয়ার হলে বোঝা যায়, কোনো জায়গায় আটকাবে না, ছাট ছাট উত্তর দেবে, কিন্তু ক্লিয়ার হবে। এবার কথা হলো আমি কিছু প্রশ্ন উত্তর শিখে নিলাম। এটা প্রশ্ন করলে এটা বলতে হয়, ওটা করতে হলে এটা বলতে হয়। তাতে কি প্রমাণ হবে জ্ঞান হয়েছে? তাতেও প্রমাণ হবে না জ্ঞান হয়েছে, তাতেও প্রমাণ হবে না। আমি হয়তো আরেকজনকে বলে দিচ্ছি, কিন্তু তাকে যদি ভালো করে দেখা হয়, ভালো করে যদি তাকানো হয়, জ্ঞানের প্রকাশটা তার ভেতরে আসে। তার কথাবার্তা, তার চিন্তা, তার আচরণ, সমস্ত কিছুর মধ্যে জ্ঞানের প্রকাশটা হয়। সেইটা বুঝিয়ে দেয় জ্ঞান হচ্ছে। সেরকম বলছেন যে সমাহিত ব্যক্তিরই কেবল সংশয় রহিত তত্ত্বজ্ঞান উৎপন্ন হয়। সংশয় রহিত, দ্বিধা দ্বন্দ্ব নেই, নির্দ্বন্দ্ব, বলছে কোনো দ্বন্দ্বহীন অবস্থা, সেই অবস্থা তার হয়ে যায়। একদম তার ভেতরে পরিষ্কার, ভেতরে যার পরিষ্কার তার কাছে জ্ঞান পরিষ্কার। তত্ত্বজ্ঞ ব্যক্তিরই মুক্তি লাভ। এবার যিনি তত্ত্বজ্ঞ, যার জ্ঞান হলো, তিনি মুক্ত। জ্ঞানাদেব তু কৈবল্য বলা হচ্ছে, যে যার জ্ঞানটা হয়ে গেল তিনি মুক্ত। জ্ঞান ছাড়া মুক্তির প্রসঙ্গ নেই। আমি এত ঘর বাড়ি থেকে মুক্ত হয়ে গেলাম, সংসারের ঝামেলা ঝুট ঝামেলা নেই, সন্ন্যাসী হয়ে গেলাম, সংসারে ঝুট ঝামেলা নেই, তাতে কি মুক্ত হলাম? না, মনের সংসার থেকে তো মুক্ত হইনি, ওটা থেকে মুক্ত কে করবে? একমাত্র মুক্তি হলো আমি ব্রহ্ম, এই জ্ঞান, এটাই মুক্তি। যেই আমি ব্রহ্ম হলাম, সঙ্গে সঙ্গে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় বস্তু নেই, এবং ব্রহ্ম ছাড়া দ্বিতীয় বস্তু যখন নেই এবং আমি যখন ব্রহ্ম, তখন আমার কোনো কিছু পাওয়ার নেই, কোনো অভাববোধ নেই, কোনো অতৃপ্তি নেই। সেটাই মুক্তি, সেটাই মুক্তি। তো বলছেন তত্ত্বজ্ঞ ব্যক্তিরই মুক্তি লাভ হয়, আর মুক্ত ব্যক্তি কেবল নিত্য সুখ অনুভব করেন। আর যিনি মুক্ত হয়ে গেলেন তিনি নিত্য সুখ অনুভব করবেন, তিনি সুখে থাকবেন, সবসময় সুখ। এই সুখ কেটে যায় না, এই সুখটা কেটে যায়, এই সুখটা থাকে। যেমন গায়ে সেন্ট লাগালাম একটা, সেই সেন্টটা মানে যতক্ষণ সেন্টের আছে ততক্ষণ সবসময় গন্ধটা পাচ্ছি, সেরকম এই সুখ সবসময় থাকে।
জগতে বাইরের সমস্যা টমস্যা হতে পারে, তাতে আমি জগতে যেভাবে সমস্যা হলো আমি সেইভাবে রিয়াক্ট করলাম, হতে পারে, কিন্তু ভেতরে সেই সুখ সেটা সবসময় থাকবে। ভগবানের জীবনে অনেক লড়াই দেখেছি, অনেক বাধা বাইরের থেকে, কিন্তু ভেতরে তিনি স্থির আছেন, একটা জায়গায় তিনি সুখ। এই যে ব্যাপার, নিত্য সুখ অনুভব করা। অতএব বোধ ও বৈরাগ্য এই উভয়ই মুক্তিতে উপযোগী হইয়া থাকে। বোধ হলো, কিন্তু বৈরাগ্যটা সেইভাবে নেই, মুক্তিটা একটু ঢেকে ঢেকে যায়। ঠাকুর বলছেন না যে জল কচুরিপানায় ঢাকা, কচুরিপানা একটু সরিয়ে দেখা গেল জল, আমার অনুভব হলো জল, এটা শুধু কচুরিপানা নয়, এটা শুধু সবুজ নয়, ভেতরে জল আছে, আমার অনুভব, আমি দেখলাম, কিন্তু তারপরেই আবার কচুরিপানা এসে ওই জায়গাটা ঢেকে দিলে। তার মানে কি, আমার বোধ হয়েছে, কিন্তু যেহেতু আমার তীব্র বৈরাগ্য নেই, আমার জগতের ওপর একটু হলে হয়তো সংস্কার বশত বা যেভাবে এরকম একটু মন আছে, ওগুলো কি করবো আস্তে আস্তে এনে ঢেকে আমার তত্ত্বজ্ঞানটাকে একটু ঢেকে দেবে, তত্ত্বজ্ঞানটাকে একটু ঢেকে দেবে। সেই জন্য বলছে, যদি বোধ হয় আর তার সাথে যদি বৈরাগ্য থাকে, তাহলে সেই বোধটা একদম নিত্য বোধ, একদম নিত্য সুখ হয়ে যায়। তখন সে ঠিক আনন্দ থাকবে, একদম তার ভেতর পুরো পরিষ্কার, কিচ্ছু নেই, একদম ক্লিয়ার। সংযত ব্যক্তির পক্ষে বৈরাগ্য অপেক্ষা সুখদায়ক দ্বিতীয় কোনো বস্তু দেখিতে পাই না। দারুণ কথা। আর এই বৈরাগ্যের সহিত যদি শুদ্ধ আত্মজ্ঞানের সংযোগ ঘটে, তো তাহা অখণ্ড আনন্দস্বরূপ আত্মসাক্ষাৎকারের কারণ হয়। যেহেতু এই প্রকার জ্ঞান সংযুক্ত বৈরাগ্য নিত্য মুক্তিরূপা যুবতী প্রাপ্তির শ্রেষ্ঠ উপায়, সেই হেতু তুমি সর্বদা সর্বত্র স্পৃহা শূন্য হইয়া পরম কল্যাণ লাভের জন্য আত্মস্বরূপে একাগ্রতা সাধনে যত্নশীল হও। মানে তার প্রতিটা কথা ভীষণ দামি, ভীষণ ইম্পর্টেন্ট। কি বলছেন, যে সংযত ব্যক্তির পক্ষে বৈরাগ্য অপেক্ষা সুখদায়ক দ্বিতীয় কোনো বস্তু দেখিতে পাই না। যে সংযত, যার ভেতরে জগতের প্রতি কোনো টান নেই, মায়া মোহ মমতা এগুলো নেই, তার জন্য বলছে যে বৈরাগ্য ছাড়া দ্বিতীয় সুখদায়ক, তার বৈরাগ্যটাই ভীষণ সুখদায়ক। তার যে জগতের কোনো কিছুর প্রতি মন নেই, এটা তার জন্য একটা ভীষণ সুখের ব্যাপার। মানুষ ভাবছে কি বোর, কোনো কিছুতে মন নেই, কি কেমন ভাবে বাঁচে, কিভাবে থাকে, কিন্তু সে সব থেকে দারুণ আছে, সে কিন্তু দারুণ আছে। কিন্তু আমরা আমাদের ভোগের মন নিয়ে তাকে বিচার করতে যাচ্ছি, আমার সাথে তার মিলছে না, কিন্তু সে কিন্তু দারুণ আছে, কেননা সে কিছুই চায় না। এই যে অবস্থা, একটা দুর্ধর্ষ অবস্থা। বলেছে সংযত ব্যক্তির পক্ষে, যে সংযত, নিজেকে সংযত করে নিয়েছে, সব কিছু থেকে তুলে মনটা ভেতরে আছে, তার জন্য বৈরাগ্য অপেক্ষা সুখদায়ক দ্বিতীয় কোনো বস্তু দেখিতে পাই না। আর এই বৈরাগ্যের সহিত যদি শুদ্ধ আত্মজ্ঞানের সংযোগ ঘটে, তাহলে মণিকাঞ্চন যোগ। বলছে বৈরাগ্য এবং আত্মজ্ঞান যদি সংযোগ ঘটে, তাহা অখণ্ড আনন্দস্বরূপ আত্মসাক্ষাৎকারের কারণ হয়। ওটা দুর্ধর্ষ অবস্থা, একদিকে বৈরাগ্য, আরেকদিকে আত্মজ্ঞান। তার মানে কি বোঝা যাচ্ছে, তীব্র বৈরাগ্য ছাড়াও কখনো আত্মজ্ঞান হয়ে যেতে পারে। সেরকম গুরু, শক্তিশালী গুরুর কাছে আমি গেলাম, বা অবতার পুরুষের কাছে গেলাম, আমি তার প্রচন্ড শক্তিতে আমার মন ওই ভূমিটা টাচ করে নিল, ব্রহ্মভূমি টাচ করে নিল। এবার তার শক্তিটা তো আমাকে ওখানে টাচ করিয়ে দিল, কিন্তু ওখানে থাকতে গেলে তো এরপর আমার কাজ। আমার যদি তীব্র বৈরাগ্য না থাকে, তখন কি হবে, ওখান থেকে আবার বাউন্স করে আবার উঠবে, বলটা এরকম ফেলতে গেলে আবার যখন ওঠে আবার উঠবে,
তার মধ্যে তত্ত্ববোধটা, জ্ঞানটা লেগে থাকবে, কিন্তু ওটা গিয়ে স্থির হবে না ওই জায়গায়। কেননা তার যে মনের মধ্যে বিষয় চিন্তা ছিল বা একটু একটু ছিল, ওইটা তাকে ওখান থেকে ছিটকে দেবে। ভগবান আগে বলতেন যে তীরটা মারা হয়েছে, তীরটা ফলটাকে বিদ্ধ করেছে, বিদ্ধ করে কিন্তু বেশি জোর ছিল না, মানে টানা, মানে যেভাবে টেনেছে আসতে গেছে, তাতে কি হচ্ছে, বিদ্ধ করে আবার পড়ে গেছে। তো এই যে তীরটা পড়ে গেছে, তার মুখের মধ্যে একটু ফলটা লেগে আছে, একটু টেস্টটা লেগে আছে, কিন্তু পড়েছে মাটিতে। এবার ওই ফলের সাথে, ওই টেস্টের সাথে মাটিটাও যুক্ত হয়েছে, দুটো মিলে একটা খিচুড়ি হয়ে গেছে। সুতরাং এই যে বিদ্ধ করেছে এটা তত্ত্বজ্ঞান, কিন্তু এই যে পড়ে গেছে এটা জগতের প্রতি একটু হলেও আসক্তি। আবার কারো কারো ক্ষেত্রে কি হয়েছে, ওটা গিয়ে ফলে বিদ্ধ করে বসে আছে। এটাই তো একজন স্থিত ব্রাহ্মী স্থিতি, আর একজন স্থিত নয় কিন্তু হয়েছে। তফাৎটা কিসে হয়েছে? তফাৎটা বৈরাগ্য, তীব্রতা। যার তীব্র বৈরাগ্য সে একদম বিদ্ধ করে দেয়, তার এক সময় হয়ে যায়, একসাথে মানে একদম হয়ে যায় সঙ্গে সঙ্গে। এই জন্য বলছেন, আর এই বৈরাগ্যের সহিত শুদ্ধ আত্মজ্ঞানের সংযোগ ঘটে, তো তাহা অখণ্ড আনন্দস্বরূপ আত্মসাক্ষাৎকারের কারণ। বৈরাগ্যের সাথে যদি জ্ঞান হয়ে যায়, তাহলে অখণ্ড আনন্দস্বরূপ আমরা সেই মুক্তির টেস্টটা, অখণ্ড মুক্তির টেস্ট পাব। এবং বোধটা তো আছেই, বোধের সাথে সাথে আমি সেই টেস্টটাও পাবো, মুক্তির টেস্ট। মুক্তির একটা স্বাদ আছে, একটা টেস্ট আছে, একটা আনন্দ আছে, ব্রহ্মানন্দ বলা হয়, ওটা আমি সবসময় পাবো। যেহেতু এই প্রকার জ্ঞান সংযুক্ত বৈরাগ্য নিত্য মুক্তিরূপা যুবতী প্রাপ্তির শ্রেষ্ঠ উপায়। শঙ্করাচার্য বেশ সুন্দর করে বলেন, নিত্য মুক্তিরূপা যুবতী প্রাপ্তি। জানে মানুষের একটু ছেলেদের মেয়েদের দিকে মন, মেয়েদের ছেলেদের দিকে মন, ওইভাবে টোপ দিচ্ছে। যেমন বলেছিলেন চৈতন্যদেব যে যুবতী মেয়ের গোল মাগুর মাছের জোর, গোল ঘড়ি গোল। এখানেও কিন্তু ওরকম সুন্দর করে লিখছে যে কি না, যেহেতু এই প্রকার জ্ঞান সংযুক্ত বৈরাগ্য নিত্য মুক্তিরূপা যুবতী প্রাপ্তি শ্রেষ্ঠ উপায়। নিত্য মুক্তিরূপা যুবতী মানে সেই ব্রহ্ম, সে সবসময় মুক্তিরূপ, মুক্তিস্বরূপ। যখন জ্ঞান এবং বৈরাগ্য দুটো থাকে সংযুক্ত, জ্ঞান সংযুক্ত বৈরাগ্য, তার মানে কি বৈরাগ্য ছাড়া হয়ে যেতে পারে, কখনো হয়ে যেতে পারে। সেরকম বিরাট একজন, সেরকম মানে ভীষণ শক্তিশালী কোনো মহাপুরুষ এলেন, অবতার পুরুষ এলেন, হয়ে যেতে পারে, কিন্তু সবসময় অখণ্ড আনন্দটা টেস্ট সে পাবে না, অখণ্ড আনন্দের স্বাদ পাবে না। কিন্তু যার এটা হবে, সে সবসময় সেই আনন্দটাকে সব সময় কাজে অকাজে, সমাধিস্থ অবস্থায়, জেগে থাকা অবস্থায় সে আনন্দের টেস্ট পাবে। শ্রেষ্ঠ উপায় সেই হেতু তুমি সর্বদা সর্বত্র স্পৃহা শূন্য হইয়া পরম কল্যাণ লাভের জন্য আত্মস্বরূপে একাগ্রতা সাধনে যত্নশীল হও। বলছে তুমি সব সময়, সর্বদা এবং সর্বত্র স্পৃহা শূন্য হইয়া। আমরা স্পৃহা শূন্য কখন হই? আশ্রমে যখন আসি, একটু এইসব কথা শুনি, শুনতে শুনতে মনে হয় ঠিকই তো, কোথায় জগতের পেছনে ছুটছি, তখন মনে হয় কি কি যে করছি। যেই এখান থেকে বেরোলাম আবার স্পৃহা। এটা হচ্ছে সর্বদা, এবং তারপর বলছেন সর্বত্র, প্রতিটা সময়, প্রতিটা জায়গায়, দেশ কাল নির্বিশেষে সবসময় কি করতে হবে? স্পৃহা শূন্য হইয়া পরম কল্যাণ লাভের জন্য, পরম কল্যাণ লাভ, আমরা পরম কল্যাণ লাভের জন্য আমরা জগতের পেছনে চলি। কর্ম চলে যায়, কল্যাণও চলে যায়, জগৎটা থাকে,
জগৎ থাকে আর আমি থাকি, আর তার চোটগুলো থাকে, তার আঘাতগুলো থাকে হৃদয়ে। এই নিয়ে আমরা চলছি। বলছেন পরম কল্যাণ লাভের জন্য আত্মস্বরূপে একাগ্রতা সাধনে যত্নশীল। আত্মস্বরূপে একাগ্রতা সাধনে যত্নশীল, যত্ন নিয়ে বসো, যেন মনটা একাগ্র হয় সেই ব্রহ্ম বস্তুতে। যত্ন নিয়ে বসো। সত্যি সত্যি পেতে চাও, সত্যি সত্যি সমাধিস্থ হতে চাও, অনুভব করতে চাও, 5 মিনিট বসলাম তারপর মন ঘুরে গেল, সেরকম নয়, সেরকম নয়। আত্মসুখ নিত্য, বৈরাগ্য সুখ প্রাপ্তির উৎপাদক হইয়া আত্মসুখানুভূতির সহায়ক হয়। আত্মসুখ নিত্য, এটা কিন্তু নিত্য, এটা অনিত্য নয়। আত্মসুখ, জগতের সুখ অনিত্য, আত্মসুখ নিত্য। বৈরাগ্য সুখবৃত্তির উৎপাদক হইয়া, বৈরাগ্য কি করে? ওই সুখের যে বৃত্তিটা, ওই সুখের টেস্টটাকে তুলে ধরে আমাদের কাছে। সুখবৃত্তির উৎপাদক হইয়া আত্মসুখ অনুভূতির সহায়ক হয়। সবসময় ওই টেস্টটা পাওয়া যায়। বিষের ন্যায় মারাত্মক বিষয় উপভোগের আশা ত্যাগ করে। এই বিষয়ভোগ লিপ্সাই মৃত্যুর রূপ। জাতিকুল ও আশ্রমের অভিমান ত্যাগ করিয়া সকাম কর্ম হইতে দূরে সরিয়া থাকো। মিথ্যাভূত অনিত্য দেহাদিতে আমি বোধ ত্যাগ করো। নিজের যথার্থ স্বরূপকে জানিয়া তাহাতে স্থিত হও। বস্তুত তুমি দ্রষ্টা, মন হইতে ভিন্ন এবং অদ্বয় ব্রহ্মস্বরূপ। এক কথায় সব বলা, একটা কথার মধ্যে সব বলে দিল। কি বললেন? বিষয়ের ন্যায় মারাত্মক বিষয় উপভোগের আশা ত্যাগ করো। বিষের ন্যায় মারাত্মক বিষয়, বিষয় বলতে কিন্তু ভালো ভালো খেলাম আর ভালো ভালো পড়লাম, সেটাই কিন্তু বিষয় নয়। এক ব্রহ্ম ছাড়া যা কিছু আছে সবই বিষয়। যে মুহূর্তে সমাধিস্থ হচ্ছি, সমাধিস্থ থাকছি, তখনই আমি নির্বিষয়, এরপরে কিন্তু বিষয়। আর বিষয়ের প্রতি আমার যে মন হচ্ছে, সেটা ত্যাগ করো। উপভোগের আশা, বিষয়টা অ্যাকচুয়ালি বিষ। আমরা যেমন বিষ খেতে চাই না, আমরা ভালো জিনিস খেতে চাই। যদি বলে একটু বিষ আছে, খাবি, খেপে যাবো, ওকে মেরে টেরে দেবো। কিন্তু রোজ আমরা বিষটা খাচ্ছি, কিন্তু রোজ বিষ পান করছি। আমি জেনে শুনে বিষ করেছি, তা জেনে শুনে না, অজ্ঞানেই করি, কিন্তু করি। এটা বললেও করতে থাকি। আমরা বিষয় পান করি আর বিষ পান একই, জাস্ট অন্তস্থ একই কথা। হচ্ছে বিষয় নয় মারাত্মক বিষয় উপভোগের আশা ত্যাগ করো। আশাটা ত্যাগ করো। বিষয় উপভোগ করতে মানা করছেন না, কথাগুলো ভালো করে ভাবতে হবে। আশাটাকে ত্যাগ করো। আর খিদে পেয়েছে, খাবো, তো খাবার সময় তো যেহেতু জীব আছে, আমার ভালো লাগবে, টেস্ট লাগবে বা খারাপ লাগবে, যেটাই হোক। কিন্তু যদি এখানে বসে আধ্যাত্মিক কথা বলতে বলতে ওটার কথা ভাবি, আজকে এই রান্না হয়েছে, গিয়ে খেতে হবে, ওইটা সমস্যা। আশাটা ত্যাগ করো। বিষয়ের মধ্যেই তো সবাই থাকি, জগতের মধ্যে সবাই থাকি, কিন্তু আসক্ত হয়ে থাকে। আসক্ত ত্যাগ করো, আসক্ত হয়ে থাকে, এইটা মূল কথা। এই বিষয় ভোগ লিপ্সাই মৃত্যুর রূপ। এই যে ভোগের লিপ্সা, এক একজন এক একভাবে বিষয় ভোগ করে। সবাই কি একভাবে করে? কেউ খুব ভালো খেতে পেতে ভালোবাসে, কেউ খাওয়ার দিকে অতটা মন্ত্রণ নেই, কিন্তু অন্যদিকে মন, টাকা পয়সার দিকে তার মন। আবার কেউ টাকা পয়সার দিকে, খাবার দিকে অতটা মন নেই, মানুষ তাকে প্রশংসা করবে সেটা শুনতে চায়, যে আমি এই করলাম, আজকে ওই করলাম, মানুষ তাকে বাবা তুমি দারুণ কাজ করলে, এটা শুনতে চায়। নেম অ্যান্ড ফেম, নাম যশ, মানুষের প্রত্যেকেই কিছু না কিছু সে গ্রহণ করছে জগৎ থেকে, কোনো না কোনো বিষয় গ্রহণ করছে। বা একটা হলো তার এগুলোতে আসক্তি, ভাল লাগে, একটা হলো তার এগুলোতে বিদ্বেষ, একদম পছন্দ করে না, সেখানেও তার আসক্তি আছে।
দেখেছো ওই মেয়েটা না ওর সাথে ঘুরতে চলে গেল, মানে আমি তো তার সাথে কোনোভাবে যুক্ত না, কিন্তু আমার মনে যে এটা এলো, তার মানে আমি ওখানে কিন্তু যুক্ত, আমি যুক্ত হয়ে গেলাম, আসক্ত হয়ে গেলাম। আমি এর বদনাম করছি, তার বদনাম করছি, তার মানে কি আমি আসক্ত হয়ে গেলাম, আমি যুক্ত হয়ে গেলাম। আমি কিন্তু আসক্ত, আমি তার বদনাম করছি কিন্তু আমি তার কথাই ভাবছি, আমি তার কথাই ভেবে চলেছি। তো সুতরাং এক একজন এক একভাবে বিষয় ভোগ করে। আমি ভাবছি ও এরকম করেছে, এক সময় আমি ওকে এই করবো, সেই তো আমি কিন্তু ওই বিষয়টা আমি কিন্তু ওকে ভোগ করছি, আমি কিন্তু ওকে ভোগ করছি। তো মনটাকে সবসময় দেখতে হয়, মনটা কোথায় যাচ্ছে, মনটা বিষয়ে আছে নাকি ঈশ্বরে আছে, ব্রহ্মে আছে। বলছেন এই বিষয় ভোগ লিপ্সাই মৃত্যুর রূপ। এই বিষয়ের প্রতি যে ভোগ, মানে ভোগের লিপ্সা, সেটাই মৃত্যু। কেন মৃত্যু? কেন বিষয় ভোগ লিপ্সা আমাকে জীব বানিয়ে দিচ্ছে। যেই আমি জগতের বিষয় ভোগ করতে চাইছি, তার মানে আমি নিজেকে বলছি তুমি অপূর্ণ, আমি অপূর্ণ। যেই আমি নিজেকে অপূর্ণ বললাম, সঙ্গে সঙ্গে আমি শিব থেকে জীব হলাম। তো শিব থেকে যেই জীব হলাম, সঙ্গে সঙ্গে তো আমি মৃত্যু প্রাপ্ত হলাম। আমার শিবত্বকে আমি তো শেষ করে দিলাম, নাশ করে দিলাম, আমার ব্রহ্মত্বকে নাশ করে দিলাম। ওটা মৃত্যুর রূপ। জাতি কুল আশ্রমের অভিমান ত্যাগ করিয়া সকাম কর্ম হইতে দূরে থাকো। জাতি আমার এই জাত, কুল আমার এই বংশ বা আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টে আশ্রম, এইগুলোর বলছে অভিমান ত্যাগ করো। আমি এই, আমার বিরাট বংশ, আমার বিরাট পদবী, আমি ব্রাহ্মণ, আমি এই, মানে এই যে হচ্ছে অভিমানগুলো ত্যাগ করো। কেন ত্যাগ করবো? কারণ এগুলো মিথ্যা, এগুলো সত্য নয়। একটাই পরিচয়, আমি ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি। ভগবান বলতেন যে সমস্ত পৃথিবী, সমস্ত বই টই, সমস্ত জ্ঞান ট্যান যদি ধ্বংস হয়ে যায়, যদি ওই মহাবাক্যগুলো থাকে, তাহলে কোনো চিন্তা নেই, তাহলে কি আবার ওখান থেকে সেই সভ্যতা গড়ে উঠবে। জাস্ট মহাবাক্যগুলো যদি থেকে যায়, আর কোনো কিছুর দরকার নেই। জাতিকুল আশ্রমের অভিমান ত্যাগ করিয়া সকাম কর্ম হইতে দূরে সরিয়া থাকো। যে কাজগুলো সকাম, কামনা প্রসূত, কামনার জন্য, নিজের বুদ্ধি দিয়ে আমি নিজেকে ভীষণ বুদ্ধিমান ভেবে আমি যে কাজগুলো করছি, কিন্তু ভেতরে আমার ওখানে পুরো আমার মন আছে, কিন্তু আমি বাইরে হয়তো দেখাচ্ছি আমার ওখানে মন নেই, এমনি করছি, মানে কিন্তু আমার পুরো মন আছে। বলছে এই কামনা সকাম কর্ম থেকে দূরে থাকো। মিথ্যাভূত অনিত্য দেহাদিতে আমি বোধ ত্যাগ করো। এই যে দেহ, এটা মিথ্যা থেকে এসেছে, মিথ্যা থেকে এসেছে, এটা সত্য নয়। সুতরাং যেটা সত্য নয় সেটাতে আমি বোধ করো না। এক ব্রহ্ম ছাড়া কোনো কিছুই আমি নই, কিন্তু এই শরীরটাকে আমার আমি বলে মনে হয়, বলছে করো না। নিজের যথার্থ স্বরূপকে জানিয়া তাহাতে স্থিত হও। বলছে নিজের যথার্থ স্বরূপ, আমি সেই ব্রহ্ম জেনে নিলাম, কাজ শেষ হয়ে গেল না, সেখানে স্থিত হও। শুধু জানলেই হবে না, জেনে স্থিত হও। স্বামীজি তার শিষ্যকে বলছেন এই মনশালাকে ব্রহ্মসমুদ্রে চুবিয়ে চুবিয়ে মার। ভগবানও বলছেন যে একবার সমাধিস্থ হলে হবে না, বারবার যেতে হবে এই জায়গায়। কেন? স্থিত যতক্ষণ না হচ্ছি ততক্ষণ শেষ নেই। একটু জানলাম, একটু হলো, একটু হলো, আবার সেই কোথায় ভেসে গেলাম, বলে তাহলে হবে। হচ্ছে স্থিত হও, নিজের যথার্থ স্বরূপকে জানিয়া তাহাতে স্থিত হও। বস্তুত তুমি দ্রষ্টা,
মন হইতে ভিন্ন এবং অদ্বয় ব্রহ্মস্বরূপ। বলছে তুমি দ্রষ্টা, তুমি সাক্ষী স্বরূপ, আমরা সবাই সাক্ষী স্বরূপ, মন থেকে আলাদা। তো মন থেকে যদি আলাদা হই তাহলে চিন্তা করুন তো আমাদের কামনা বাসনা ভোগের ইচ্ছা এগুলো কোথায় থাকে? ঈর্ষা এগুলো থাকে কোথায়? অহংকার সব তো মনের মধ্যে থাকে। কিন্তু বলছে তুমি মনের দ্রষ্টা, তার মানে আমি মন নই। তো ওগুলো যদি আমাকে কাবু করে নেয়, আমার কারোর উপর রাগ হচ্ছে, আমার কারোর উপর আসক্তি হচ্ছে, খুব ভালোবাসা হচ্ছে, সবকিছু যদি আমাকে ধরে ফেলে তাহলে তো ওটা কোনো কাজ হলো না। তাহলে আমি দ্রষ্টা থাকতে পারলাম না, আমি দ্রষ্টা থাকতে পারলাম না। আমাকে তো দ্রষ্টা হতে হবে, সাক্ষী স্বরূপ হতে হবে। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। বলছেন যে বস্তুত তুমি দ্রষ্টা, মন হইতে ভিন্ন এবং অদ্বয় ব্রহ্মস্বরূপ। এবং এই যে আমি দ্রষ্টা, তাহলে কি দৃশ্য বলে আলাদা কিছু আছে? বলছেন না, দৃশ্য বলে আলাদা কিছু নেই। অদ্বয়, এখানে দুই নেই, তুমি অ্যাকচুয়ালি সেটা অদ্বয় ব্রহ্মস্বরূপ। আমরা সবাই তাই, এটাকে অনুভব করতে হবে এবং এখানেই স্থিত হতে হবে। এটাই আমাদের